আজকের মনটা বেজায় পড়ে। তখন কাজী অফিস থেকে বাড়ি ফেরার পর তে হাওয়ায় যেন উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে গায়ে নতুন রং লেগেছে। কুশন বুকে জড়িয়ে মিটি মিটি হাসছে, আবার কখনো হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে। ওর এমন অদ্ভুত আচরণ দেখে চোখ পাকিয়ে তাকালেন মিসেস ইয়ঞ্জুন। চোখের ইশারায় কাজ না হওয়ায় জোরে সরে ধমক দিয়ে উঠলেন, এই তোর কি হয়েছে রে? এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? মায়ের ধমক খেয়ে মিলিয়ে গেল তে, কিন্তু পরপরই দুই হাতে মুখ চাপা দিয়ে দৌড় দিল দোতলায় নিজের ঘরে। মেয়ের এমন সন্দেহজনক আচরণ দেখে অতিষ্ঠ হয়ে মাথা তোলালেন মিসেস ইয়ঞ্জুন। তার মায়ের মন কড়া ভাষায় বলছে কিছু একটা গন্ডগোল আছে। মেয়ে তলে তলে নিশ্চয়ই কোনো শয়তানি করেছে। বিড়বিড় করে মেয়েকে বকতে বকতে তিনিও ছুটলেন রান্নাঘরের দিকে। রাতে খাবার টেবিলে একত্র হয়েছে সবাই। লিজা সন্ধ্যায় বাড়ি ফিরে গিয়েছে। এতে যেন ফুরফুরে হয়েছে আরো বেশি তেল মন। প্রজাপতির পাখা মেরেছে যেন, রঙিন ডানা মেলে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। বাড়িটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। বাতাসেও মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ একটা গন্ধ পাচ্ছে। লাজুক হয়ে চাহনি দিয়ে আর চোখে তাকালো পাশে বসে থাকা জাংকুকের দিকে। সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তে। জাংকুকের কড়া চোখের চাহনি দেখে ভয়ে বুকটা দুরু দুরু করে উঠল। তে বুঝলো না হঠাৎ এই লোকের গরম হয়ে যাওয়ার কারণটা কি। একটু আগেও তো কত রোমান্টিক রোমান্টিক কথা বলছিল। তে মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ায় এক পর্যায়ে মিস্টার আরএম সাহেব বলে ওঠেন, ভাবছি একবার গ্রামের বাড়ি যাব, ওখান থেকে একবার ঘুরে আসব। বাবা মা মারা যাওয়ার পর একেবারেই যাওয়া হয় না বললেই চলে। সেখানে মনটা বড্ড টানছে। তাছাড়া বাচ্চাদের পরীক্ষাও অনেক দেরি আছে। তোমরা সবাই সম্মতি দিলে খুব তাড়াতাড়ি একটা দিন ঠিক করব। কি বলো সবাই? বেড়াতে যাওয়ার নাম শুনে চোখ দুটো চকচক করে উঠল তে। কতদিন পরিবারের সাথে কোথাও করতে যাওয়া হয় না, এবার বেশ মজা হবে। তের আগ্রহ আরো একটা বাড়িয়ে দিতে আয়ু বলে ওঠে, বড় চাচু, গ্রামে প্রতি বছর এই সময়তেই মেলা বসে না? খুব সুন্দর। মিস্টার আলিম সাহেব মাথা নাড়লেন, সায় জানালেন তার কথায়। খেতে খেতে জবাব দেয়, তো বছরের সবচাইতে বড় মেলা। ছোটবেলায় অনেক করেছি এই মেলায়। মেলায় গিয়ে মায়ের জন্য তালপাতার পাখা নিয়ে আসতাম, ভাইদের জন্য তালপাতার বাঁশি আর মাটির ঘোড়াও কিনে আনতাম। কত সুন্দর ছিল সেই সোনালি দিনগুলো। হায়, সময়ের সাথে সাথে সোনালি রঙগুলো কেমন জানি ফিকে হয়ে পড়ে। কথা বলতে বলতে অতীতে হারিয়ে গেলেন মিস্টার আরএম সাহেব। চোখ দুটো ছলছল করে উঠল। আঁখি দুয়ারে ভেসে উঠল ছোটবেলার মিষ্টি মধুর স্মৃতি। মিস্টার আরএম সাহেবের দেখা দেখি বাড়ির ছোট দুই কর্তাও আবেগী হয়ে পড়লেন। হয়তো অতীতের খানিক ঝলক তাদের চোখেও ভেসে উঠছে। বাচ্চাদের ছড় ছড় চোখ আর মন খারাপ দেখে হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে গেল তের। ঠিক সেই মুহূর্তে পরিচিত কণ্ঠে শীতল বাক্য কানে বাড়ি খেলো তার, তাহলে চলো আরো একবার গ্রামে গিয়ে স্মৃতিচারণ করে আসো। এবার না হয় বাপ চাচাদের সাথে ছেলে মেয়েরাও সঙ্গ দেবে। এবার সবাই একজোটে জাঙ্কুকের দিকে তাকালো। মিস্টার আলিম সাহেব ছেলের প্রস্তাবে খুশি হয়ে গেলেন। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি জানালো। হুট করে পুরো বাড়ি জুড়ে খুশি খুশি আমেজ ছড়িয়ে পড়ে। খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। ঠিক করা হয়েছে আগামী কালেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হবে। সেখানে সপ্তাহখানেক থেকে আবারও শহরে ফিরে আসবে। বাড়ির কর্তারা নিজেদের ব্যবসা সামলান। বিদায় ছুটি ছাটার কোনো ঝামেলা নেই। আর বাচ্চারা তো স্কুল কলেজ ফাঁকি দেওয়াতে ওস্তাদ। তখন রাত প্রায় 11টা ছুঁয়েছে। এই মুহূর্তে বাড়ির সবাই যা যার ঘরে অবস্থান করছে। সুযোগ পেয়েতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। পা টিপে টিপে বারান্দা পার করে জাঙ্কুকের ঘরের দরজার সামনে এসে হাজির হয়। চাপানো দরজাটা আলতো করে সামান্য করে খুলতে ভেতরে মাথা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোয়াল ঝুলে পড়ল তেল। জাঙ্কুক মাত্রই গোসল করে বেরিয়েছে। তার আবার সকাল রাতে 2 বেলা গোসল না করলে হয় না। চোখ সরু সরু করে জাঙ্কুকে পর্যবেক্ষণ করতে লাগে। গলায় একটা তোয়ালে ঝোলানো, পরনে শুধু হাঁটু পর্যন্ত তোয়ালে পেঁচানো, বাকি উপরিভাগ খালি। আচমকা এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হকচকিয়ে গেল তে। বোধহয় জ্ঞান খুইয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। সে ভেতরে ঢুকবে নাকি ঘরে ফিরে যাবে বুঝতে পারল না। এমন সময় হুট করে জাঙ্কুক ভূতের মতো তের সামনে এসে দাঁড়ায়। এই পর একটা তেকে ভেতরে টেনে নিয়ে ঠাস করে দরজাটাকে লাগিয়ে দেয়।
তে লজ্জায় ভয়ে আতঙ্কে দেওয়ালে একদম সেটে আছে। জাঙ্কুক এক কদম এগিয়ে এলো। তের এক পাশে দেওয়ালে হাত রেখে তারপর ঝুঁকলো সামান্য। ধিমি কণ্ঠে বলে, কি আমার ইজ্জতে দফা রফা করে শান্তি পাচ্ছিস না এখন, তাই না? তে নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কি করলাম? কি করলি মানে? যখন তখন যেখানে সেখানে উকি মারিস। এইসবের প্রয়োজন কি? দেখতে মন চাইলে সরাসরি বল, আমি নিজে দায়িত্ব খুলে দিচ্ছি। তোর সামনে এসে সব খুলে হাজির হব। অন্তত দরজার আড়াল থেকে উকি চুকি মেরে আমার ইজ্জতের ফালুদা বানাস না। আর চোখে একটা জাঙ্কুকের উন্মুক্ত বুকের দিকে তাকালো। ফর্সা বুকে অল্প স্বল্প লোম দ্বারা আবৃত, তাতে পানির কণা গুলো যেন মুক্তোর ন্যায় চিকচিক করছে। লোভ বেড়ে গেল। প্রশস্ত বুকটাকে একটু ছুঁয়ে দিতে মন চাইল। পরপরই নিজের বেহায়া মনটাকে জোরে সোরে ধমক দিয়ে শান্ত করাইতে মুখে বিড়বিড় করে বলে, আমি তো শুধু আপনার লাগেজ গুছিয়ে দিতে এসেছিলাম। জাঙ্কুক আরো একটু ঝুঁকলো। তের মুখোমুখি হয়ে বাঁকা হাসি। আচ্ছা, এখন থেকে বরের মতো বিয়ে করা শুরু করে দিয়েছিস দেখছি। আমি যদি বরের মতো বিয়ে করতে শুরু করি তখন কি করবি? কি করব? সেটাই তো আমার প্রশ্ন। মাথা নিচু করলো, পায়ে পেধাঙ্গুলি দিয়ে ফ্লোর কোটাতে লাগলো। জাঙ্কুক এক পলক তাকালো সেদিকে, শান্ত চোখে জিজ্ঞেস করে, কে চাই? আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে, কিন্তু চোখ সরাসরি রাখতে পারলো না, সাহস হলো না। এই মাথা নিচু রেখে বিড়বিড় করে আওড়ায়, আপনি এত রাতে গোসল করছেন কেন? তুই এটা জানতে উকি ঝুঁকি মারছিলি? তুই ভিতরে এবার সব গুলিয়ে গেল। বোকার মতো একবার মাথা উপর নিচে নামালো, তারপর ডানে বামে দোলালো। অর্থাৎ হ্যাঁ না দুটোই বোঝাচ্ছে। এমন এলোমেলো অবস্থা দেখে হেসে পেল জাঙ্কুক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, অভ্যেস করছি জান, যাতে ভবিষ্যতে হুট করে জ্বর না চলে আসে। তেল কান গরম হয়ে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আবার খুলল। জাঙ্কুক ফের প্রশ্ন করে, আর কোনো প্রশ্ন? হঠাৎ বিয়ে করলেন কেন? এই প্রশ্নটাই তখন থেকে ঘুরপাক খাচ্ছে। উত্তর না জেনে শান্তি পাচ্ছি না। আচ্ছা, এই ব্যাপার। শরীরে উছাল মাছাল বেড়ে গিয়েছিল, কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বিয়ে করে নিলাম। এবার ঠান্ডা হতে বাসর করা দরকার। কি করবি? জাঙ্কুকের থেকে এমন সরাসরি উত্তরটি মোটেও আশা করেনি। আলতো হাতে ধাক্কা দিয়ে জাঙ্কুকে সরিয়ে দিল, তারপর খাটের কাছে চলে গেল। নিজে উদ্যোগে আলমারি খুলে এক এক করে জাঙ্কুকের জামা কাপড় বের করতে লাগলো। কাজে মনোযোগ দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট আলাদাভাবে রাখছে ভাঁজ করে। জাঙ্কুক দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে, দুই হাত আড়াআড়িভাবে বুকের কাছে ভাঁজ করে। ব্যস্ত হাতে জাঙ্কুকে জামা কাপড় ভাঁজ করে লাগেজে রাখতে ব্যস্ত। আর কি কি লাগবে আপনার? দেখিয়ে দেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমার তো তোকে লাগবে। কিন্তু পেয়ে গেছেন। আচমকা জাঙ্কুকের কোমর পিছিয়ে ধরে, সঙ্গে সঙ্গে জ্বলন্ত হাত থেমে গেল। জাঙ্কুকে এক হাতে তের কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তের মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। তারপর তের চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে, পেন আমার কই, কাছে থেকেও দূরে। শুনুন তো, কাজ করতে দিন। বেইমানি করলি তো বউ। নিয়ম অনুযায়ী আজ তোকে নিজের করে পাওয়ার কথা ছিল, দিলি না তো, এটা কিন্তু অন্যায়। জাঙ্কুকের এমন করুণ স্বর শুনে ঠোঁট কামড়ে হাসলো তে। ডানে বামে একবার তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু এই মাঝরাতে ওরা দুজন ছাড়া আশেপাশে আর কেউ নেই। তে সুযোগ পেয়ে গেল, এক হাতে জাঙ্কুকের ঘাড় জড়িয়ে ধরে উষ্ঠে উষ্ঠ মিলিয়ে দিল। এক গাঢ় চুম্বন শেষ করলো তে। জাঙ্কুক ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি দিল। তে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, এবার? খুব খুশি বলে প্রশস্ত হাসলো জাঙ্কুক। সাথে সাথে তে ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। তে আরো একটু শক্ত গলায় জড়িয়ে ধরলো জাঙ্কুককে। অনুনয়ের স্বরে বলে, ঘুরতে নিয়ে যাবেন তো আমাকে? কোথায় যেতে চাস? গ্রামে যাওয়ার পর যে কোনো একদিন মাঝরাতে দুজন মিলে হাঁটতে বের হব। আপনার হাত ধরে গ্রামের ফাঁকা মাঠে সবুজ ঘাসে ওপর খালি পায়ে হাঁটবো। নিয়ে যাবেন তো? জাঙ্কুক একটু ভাবনায় পড়ে গেল, চিন্তিত স্বরে বলে, পুরো পরিবার ওখানে থাকবে, হয়তো একা বের হওয়ার সুযোগ হবে না। সুযোগ আপনি তৈরি করে নেবেন। যদি বাড়ির কারো কাছে ধরা পড়ে যায়? তা দেখি, আমি জানি আপনি ঠিক সামলে নেবেন। নিজের প্রতি এক আকাশ সমান বিশ্বাস থেকে বুকের ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল জাঙ্কুকে। সে তের চিকন কোমর আর একটু কাছে চেপে ধরল,
মৃদু কণ্ঠে বলে, এত বিশ্বাস? বিশ্বাস না থাকলে কি আপনারা এক বড়তে বিয়ে করে নিতাম? আপনাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, আর আমি জানি আপনি আমাকে ঠিক প্রোটেক্ট করবেন। জাঙ্কুক হাসল, ধীরে ধীরে হাসি প্রশস্ত হলো, তেকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে, বিয়ে বিয়ে কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ জান। তে নিরুত্তর হয়ে চুপটি করে বসে রইল জাঙ্কুকের বুকে। ভীষণ শান্তি লাগছে তার এই বুকে মাথা রেখে। মনে হয় দুনিয়ার সব চিন্তা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, চারিদিকে সুখের যেন ডানা ঝাপটাচ্ছে। ঠিক এমন সময় হুট করে জাঙ্কুকের ঘরের দরজা খুলে ঢুকলো জিমিন। ঢুকেই যেন বিপাকে পড়লো। চোখের সামনে এমন অপ্রীতিকর ঘটনা দেখে দুই হাতে নিজের চোখ ঢেকে চেঁচিয়ে উঠলো জিমিন। আচমকা মৃদু চিৎকারে হকচকে গেল তে, তড়ি ঘড়ি জাঙ্কুকের দিকে সরে দাঁড়ালো। দরজার সামনে জিমিনকে দেখে লজ্জায় মাথা নিচু করলো তে। তবে জাঙ্কুক বেজায় বিরক্ত হলো। বিরক্তি প্রকাশ করতে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে বলে, হাতির মতো পুরো বাড়ি দাপিয়ে বেড়াস কেন? তোর জন্য শান্তিতে বউকে আদরও করতে পারবো না? একদম একদম আমাকে অপমান করবি না ভাই, আমি কিন্তু তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেব না সম্মান, কি করবি? আমাকে রাগাস না, আমি রাগলে কিন্তু তোর অপকর্মের কথা পই পই করে বাবাকে জানিয়ে দেব, এই বলে দিলাম। এ বড় উপকার করলি, একটু রাত বিরিতে বিবাহিত ভাইয়ের ঘরে কি? হ্যাঁ, যা ভাগ। জিমিন তর্ক করার ভাষা হারালো। দুগ্ধা পা ফেলে জাঙ্কুকে টেবিলের কাছে চলে গেল। এরপর টেবিল থেকে জাঙ্কুকে ল্যাপটপটা নিয়ে আবার দুগ্ধা পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। যাওয়ার আগে ঠাস করে দরজাটা আটকে দিল। তে হতাশ ভঙ্গিতে কপাল চাপড়ে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ জাঙ্কুক পেছনে ডেকে পড়ে, শোন। তে থেমে গেল। জাঙ্কুক পায়ে পায়ে এগিয়ে এলো তের কাছে, মুখোমুখি দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলে, বেড়াতে যাচ্ছিস? ইটস ওকে, কিন্তু সেখানে রোজ পুপির ছেলে বুগাম থাকবে, ওর থেকে দূরে থাকবি। আমি যেন ওর সাথে কোনো প্রকার কথা বলতে না দেখি, মনে থাকবে? জাঙ্কুকে ঠান্ডা হুমকিতে তে ভাবনায় পড়ে গেল। এই বোগাম তে পাড়া প্রতিবেশী ফুপির ছেলে। সেই ছোটবেলায় একবার মজা করে বলেছিল বড় হয়ে আমি তেকে বিয়ে করব। এরপর থেকে জাঙ্কুক ছেলেটাকে দুই চোখে সহ্য করতে পারে না। এখন তো আবার সরাসরি হুমকিও দিল। বেড়াতে যাওয়ার জন্য তের মনে যত এক্সাইটমেন্ট ছিল তা মুহূর্তেই ফুস হয়ে গেল। এখন তো তের ভয় হচ্ছে সেখানে গিয়ে আবার না কোনো বিপত্তি ঘটে।